হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকলকে সবার প্রথমেই জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের বাঙালিদের জীবনে শুভ নববর্ষে একটা হচ্ছে প্রথম বছর, শুভ দিন বলতে পারো। তো এই যে আমি আমিও কাপড় পরেছি, চুড়িদার পরেছি, আর ঠাকুরের জন্য এই যে প্রসাদ নিয়ে যাচ্ছি। তো আমাদের টিউলিপেই পুজো হবে, তো সেখানে পুজো দেবো। তো বাড়িতে আমাদের ছোটো বউ পুজো দেবে, তাই আমি ওখানে চলে যাচ্ছি। পুজোর আয়োজনটা ওখানেই করতে হবে। তো চলো যাওয়া যাক, আর সাথে থাকো, পাশে থাকো, আর সকলের বছরটা যাতে ভালো যায়। চলে এসেছি ডিউটিতে। আজকে কিন্তু এসেই কোনো ডিউটি করছি না, দেখতেই পাচ্ছ পুজোর কাজ করছি। আমি আস্তে আস্তে কাকু কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছে যাতে ঝটপট হয়ে যায়। তো আজকে কিন্তু এখানে দু জায়গায় আমাদের পুজো হবে, ইউএসজি সেন্টারে আর আমাদের এখানে অফিসে। তো যাই হোক, ওদিকটা কিন্তু পুজো হচ্ছে আর এদিকটা কিন্তু আমি আয়োজন করে নিচ্ছি আমাদের পুজোর জন্য। তো আজকে বাড়িতে আমি পুজো দিইনি, আজকে দিয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, আমাদের বাড়ির ছোটো বউ দিয়েছে। আর মন্দিরে যাওয়ার সুযোগ হয়নি, আর এখানেই যেহেতু প্রত্যেকটা বছর পুজো দিই, তাই এখানেই দিয়ে দিলাম। তো ঠাকুর তো সব একই, তাই না? তো এখানেই দিই বা মন্দিরে দিই। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে এই পুজোর ভিডিওটাই আমি আজকে শেয়ার করব। পুজোর কাজ করছিলাম আর মাঝে মাঝে ভিডিও করছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এভাবেই একটু পাশে থেকো। আর কাকু দেখো অর্ধেকটা গুছিয়েছে, আর অর্ধেকটা কিন্তু আমি এসে সম্পূর্ণ করলাম। কাকু এদিক ওদিক ব্যস্ত, কাকু কিন্তু অনেকটাই রেডি করে রাখে। পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্বা ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও কিন্তু নতুন বছরে ভালোই আছি। আর প্রত্যেক বাঙালিরাই মনে হয় আমাদের এই বছরের শুভ নববর্ষর দিনটা পুজো দিয়েই শুরু করি। তো যাই হোক, তেমনই আমার ব্লগটাও কিন্তু এই পুজো দিয়ে আজকে শুরু হলো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো কেমন লাগছে না লাগছে পুরো ভিডিও দেখে তারপর শেষে একটা লাইক কমেন্ট করে দিও। এইভাবেই একটু পাশে থেকো, আর আমিও কিন্তু তোমাদের পাশে সবসময় থাকবো। তো সবাই কিন্তু আমরা খুব উৎসাহের সহিত কিন্তু এই পুজোটা করে থাকি। আর শুধু সবাই মিলে পুজো করলেও হবে না, যেহেতু পেশেন্টও রয়েছে, তাই কিন্তু সবাই ডিউটিতেও আছে। তো সিস্টাররাও মাঝে মধ্যে আগে কিন্তু এসে করতো, কিন্তু কাজে প্রচুর চাপ রয়েছে, তাই আর কি। পুজোর কাজটা এবছর আমি আর কাকু মিলেই সম্পূর্ণ করলাম। আর কৃষ্টি যে আছে, ও কিন্তু সামনের দিকে অফিস সামলাচ্ছে। তো যাই হোক, রিসেপশন সামলাচ্ছে। তো এইভাবে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি, আর কাকু অন্যরকম করে গুছিয়েছিল, আমি আবার তুলে সুন্দরভাবে ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো অনেকগুলোই যেহেতু ফুল রয়েছে, তাই আর কি। তো এখানে বিশাল ভাই আমাকে ভিডিও করে দিয়েছিল। আমি বলেছিলাম নইলে না, ওই একা একা ভিডিও করা সম্ভব নয়, আর পুজোর কাজও কিন্তু সম্পূর্ণ করতে হবে সময়ের মধ্যে, তারপর তো অন্যান্য কাজে রয়েছে। তো চলো দেখতে থাকো আজকে আমার ব্লগ। এবছরটা হয়তো তোমরা প্রথম বছরের দিন সকলে হয়তো বাইরে ঘুরতে যাও, বাইরে খাওয়া দাওয়া করো, কিন্তু আমাদের না সেরকম একটা হয় না। কেননা এই যেহেতু আমাদের এখানে টিউলিপ হেলথ কেয়ারে পুজো হয়, আর আমাদেরকে এই সবটা করতে হয়, তাই না আমরা আর কোথাও প্ল্যান প্রোগ্রাম করি না। এই ডিউটিও হয় আমাদের, আর এখানে পুজোও হয়, বেশ ভালোও লাগে। সারাটা দিন এইভাবেই আমরা একটু সময় কাটাই, আর পুজো আর্চা করতে বেশ ভালোই লাগে। তাই আর কি, এইভাবেই আমাদের সারাদিনটা কেটে যায়। আর বিকেলবেলা কি করলাম না করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখানেও একটা চমক রয়েছে, সেটাও শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসব। তো আজকে কিন্তু এই পুজোর ব্লগটাই শেয়ার করছি। তো এদিকে কিন্তু আমার গোছানো কমপ্লিট। গণেশ বাবাকে কিন্তু আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম সাজালাম। তো তোমরা কিন্তু কমেন্টে বলবে আমি কীরকম ফুল দিয়ে সাজালাম। আর কি বলো তো, প্রত্যেক বছর প্রত্যেক দিন যে পুজো হয়, ছোট ছোট মূর্তি রয়েছে, তো সেগুলো দিয়েই পুজো হয়। তো সেইভাবে না সাজালে, পুজো দিলে আর খুব ছোটোই লাগে। তো এই ফ্রেমটা যখন নিয়ে আসা হয়েছে ওয়ালে লাগানোর জন্য, তো আমি বলেছি যে এই বছরটা এই ফ্রেম দিয়েই পুজো হোক। বেশ ভালো লাগছে, একটু বড়সড় রয়েছে, আর দেখতেও সুন্দর রয়েছে ফটোটা। আর কেমন লাগছে বলো তো, একটু কমেন্টে কিন্তু জানাবে, আর ঠিক বলেছি কিনা সেটাও বলবে। তো এটা দিয়েই কিন্তু এবছর পুজো হলো। তারপর এখানে সাজিয়ে রাখা হবে আর কি।
তো এদিকে কিন্তু ঠাকুরকে সাজানো হয়ে গেছে, তো বাদ বাকি জিনিসগুলো চলো গুছিয়ে নিই। আর এদিকে দেখো সমস্ত পাঁচ ফল, তারপর হচ্ছে পান সুপুরি সব দেওয়া হয়ে গেছে। এখানে পুষ্পপত্রটা এইভাবে সুন্দর করে ফুল আর সমস্ত জিনিস দিয়ে এভাবে সাজিয়ে রেখে দিলাম। আর ওইদিকেও ফল টলগুলোও কাটা হয়ে গেছে। তো একে একে সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে পুরোহিত মশাই আসবে যাতে কোনো অসুবিধে না হয়, হাতের সামনেই যাতে সব কিছু হচ্ছে পেয়ে যায়। তো দেখো মোটামুটি কিন্তু এইভাবে আমি সমস্তটাই হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দইয়ের ইয়েটাও খুলে রেখে দিই, আর যেহেতু একটু পরেই চলে আসবে। আর প্রদীপগুলোও কিন্তু এখানে সলতে দিয়ে রেডি করে রেখেছি। পুরোহিত মশাই আসবেন, উনি ঘট বসাবেন, তারপর হচ্ছে প্রদীপগুলো জ্বালিয়ে দেব। আর মোটামুটি সবটাই হয়ে গেছে, কোনো অসুবিধে হয়নি, যেহেতু কাকু হচ্ছে আগের থেকে হচ্ছে একটু গোছানো শুরু করেছিল আর কি। তা আমি আসার পর কাকুকে ওদিকটা পাঠিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমি একা বসে সুন্দর করে এভাবে গুছিয়ে নিলাম। তো সব পুজোর আয়োজন আমাদের রেডি, আর এখানে সবাই হচ্ছে, হ্যাঁ স্যারকে পাঠাবো। এই যে সবাই বসে আছি, পুরোহিত মশাই আসবেন আর পুজো করবেন আর কি। তো স্যার, এই শুভ, বিশাল, কাকু, আর এদিকে হচ্ছে কৌশিক। হাই করে দে। কি স্যার কিছু বলবেন? সব রেডি করে এখন বসে আছি। তো পুরোহিত মশাই এসেছে, তো ইউজি সেন্টারে পুজো হচ্ছে, ওখানে শেষ হয়ে তারপর আমাদের এখানে পুজো হবে। তো যাই সামনে, আমি একটু যাই। তো এই সব রেডি করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু ইউএসজি সেন্টারে পুজো হচ্ছে, তো এই দিকটা একটু এসেছি, তাই একটু ক্যামেরা বন্দি করলাম আর ঠাকুরকে প্রণাম করলাম। তারপরে কিন্তু আবার সেই ভেতরে চলে যাব পুজোর জায়গায়। তো চলো যাওয়া যাক।
সচন্দন গন্ধপুষ্প ধূপ দ্বীপ নিবেদয়ামি শ্রী শ্রী সবার নয়ে সব পরিবারায় শরণাগত নবগাং গঙ্গাং গণেশায় নম বাস্তু শান্তি দেবতা বৈ নম গৃহ শান্তি দেবতা বৈ নম বাণিজ্য বৃদ্ধি কামনায় চ ওম গঙ্গাং গণেশায় নম। আজকে একটু ব্যথা দাদাগিরি মানুষ করা দীপ নিবেদয়ামি শ্রী শ্রী সবার নয়ে সব পরিবারায় শরণাগত নবগাং গঙ্গাং গণেশায় নম শুভ দোষ প্রাপ্তি কামনায় চ সংকট মোচন হনুমান রুদ্রত্থাকায় নম ওম হুম হনুমতে রুদ্রত্থাকায় নম গঙ্গাং গণেশায় নম ওম নমঃ শিবায় নম সর্বসংকট মোচনার্থে শুভ প্রাপ্তি কামনায় চ গঙ্গাং গণেশায় নম। বুড়া মারি দি তুলি ফেলতে জন্য টাঙ্গা হয়ে যায়। বিশাল এই সুমনা धुआं धुआं पूरा दिखाई दे रहा है। धुआं धुआं हाँ এখন কিন্তু পুজো হয়ে গেছে, তো এখন সবাইকে প্রসাদ প্রসাদ খেতে দেবো আর কি। তারপর সামনে তো কৃষ্টি আছে, ও ডিউটি করছে, তো পুজো মোটামুটি কমপ্লিট। আর এখন ঘড়িতে মোটামুটি দেখো না ওই 1:30 নাগাদ বাজে, এখন পুজো সম্পূর্ণ হলো। তাই তোমাদের সঙ্গে আজকে নতুন বছরের ঠাকুরের পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, তোমরা এইভাবে একটু পাশে থেকো, সবার দিনগুলো যাতে ভালো যায়। এখন বসে বসে সবার জন্য প্রসাদ রেডি করছি, সকলকে প্রসাদ দেব। আর জানো তো পুজো শুরু হওয়ার সাথে সাথে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো যাই হোক এখন কিন্তু থেমে গেছে। তো প্রসাদ কিন্তু রেডি, এখন সবাইকে দেব। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, টাটা।